নবীগণ কবরে জীবিত অবস্থায় আছে, এই ব্যাপারে একটি হাদিস শরীফ বলেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়ারযাকুহুম ওয়ারযুকুহুম। অর্থ কি বলে দেন? নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন এবং তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়। অর্থাৎ সমস্ত নবীগণ জীবিত। জি, সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। জি, নবী ইসলাম মেরাজের রজনীতে কোন নবীকে কবরে নামাজ পড়তে দেখেছেন? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে। আপনি যদি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নমিনেটেড হন, আপনি নিশ্চিতভাবে যাবেন আমাদের সাথে। ইনশাআল্লাহ। তো আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আপনাকে কংগ্রেচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। কোরআনে কিসের মাধ্যমে প্রার্থনা করতে বলা হয়েছে? পবিত্র কোরআনে রব্বুল আলামিন বিভিন্ন দুয়ার মাধ্যমে এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে রব্বুল আলামিন প্রার্থনা করার জন্য 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বলেছেন। জি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনি বলেছেন সালাত এবং ধৈর্যের মাধ্যমে প্রার্থনা করতে বলা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোরআনে রূহুল কুদুস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরদাদি কোন গোত্রের সর্দারের শাহজাদি ছিলেন? অপশন 1 জুরহুম গোত্রের, অপশন 2 আউস গোত্রের, অপশন 3 খাজরাজ গোত্রের, অপশন 4 হাশিম গোত্রের। প্রশ্নটি হলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরদাদি কোন গোত্রের সর্দারের শাহজাদি ছিলেন? অপশনগুলা: অপশন 1 জুরহুম গোত্রের, অপশন 2 আউস গোত্রের, অপশন 3 খাজরাজ গোত্রের, অপশন 4 হাশিম গোত্রের। দ্রুত করতে হবে, টাইম শেষ। আলহামদুলিল্লাহ, উত্তর 1 নম্বর জুলহুম গোত্রের। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার টাইম শেষের দিকে, আপনার টাইম শেষ। আপনার যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে খাজরাজ গোত্রের। পরবর্তী টিউন আপনার জন্য। জি বলুন। الصبح بدا من طلعته والليل دجى من وافراته الله 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 الصبح بدا من طلعته والليل دجى من وافراته। জনপ্রিয় একটি আরবি ইসলামী সঙ্গীত ছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। এক এক করে 3টি সেগমেন্ট আমরা শেষ করলাম আর আমাদের হাতেও রেজাল্ট চলে এসেছে। তো 3টি সেগমেন্টে কোন প্রতিযোগী কেমন পারফরমেন্স করেছে এখন আমরা তা জানব। সর্বপ্রথম প্রতিযোগী মোহাম্মদ আসওয়াদ হোসেন, তিনি পেয়েছেন 12 নম্বর। মোহাম্মদ শিহাব উদ্দিন, তিনি পেয়েছেন 5 নম্বর। মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি পেয়েছেন 15 নম্বর। মোহাম্মদ আবদুল্লাহ শিকদার, তিনি পেয়েছেন 5 নম্বর। মোহাম্মদ সিয়ামুল হক শাহ, তিনি পেয়েছেন 5 নম্বর। এবং সর্বশেষ প্রতিযোগী সাইফ উদ্দিন, তিনি পেয়েছেন 10 নম্বর। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তিনটি পছন্দের কাজ কি ছিল? আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারক দেখতে অধিক বেশি ভালোবাসতেন জি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতে বেশি ভালোবাসতেন। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করতে, তার সম্পদ ধন সম্পদ ব্যয় করতে অধিক বেশি পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখা, নবীজির মজলিসে বসে থাকা, নবীজির কদমে ওনার সম্পদ ব্যয় করা, এই তিনটি আমল ছিল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সবচেয়ে পছন্দের আমল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের কারণ কি ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উনি ব্যথিত হয়েছেন। পরবর্তীতে এই ব্যথায় অধিক হারে শোকাহত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করেছেন। এইভাবে হাদিস শরীফের মধ্যে আমরা দেখতে পাই। জি, এই বিষয়টি কে বর্ণনা করেছেন আপনি বলতে পারবেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কিতাব থেকে এই রেফারেন্সটা নেওয়া হয়েছে বা লেখকের নাম কি? যাই হোক, এটি আপনার মূল প্রশ্ন ছিল। মূল প্রশ্নের উত্তর আপনি যথাযথভাবে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কারণেই উনি ব্যথিত ছিলেন, বিষণ্ণতার মধ্যে ছিলেন, যার কারণে এই বিরহ ওনাকে ওফাত পর্যন্ত নিয়ে গেছে, এমনটি বর্ণনা করেছেন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর নমরুদের কারাগারে আটক ছিল? অপশন 1 2 বছর, অপশন 2 4 বছর, অপশন 3 7 বছর, অপশন 4 10 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর নমরুদের কারাগারে আটক ছিল? দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 7 বছর। 7 বছর লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। অপশন 3 7 বছর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি। नत सरकार की पढ़ता हूँ मैं, बस किसी बात से घर में मेरे रौनक होगी। एक तराना में वसीला है मेरी, रंज गम में भी इसी ना तेरी गत ही होगी। इसी बात से घर में मेरी रहमत होगी। ये सुना के बात गौर अंधेरी होगी। कब्र का खौफ न रखना ए दिल, वहसर का के चेहरे की जियारत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस ऐसी बात इस घर में मेरी रहमत होगी। জি, আপনি নাটটি সঠিকভাবে ধরেছেন, কিন্তু হয়তো চর্চা না থাকার কারণে দুই একটি শব্দ ছুটে গেছে। জি, যাই হোক, তারপর যেহেতু শব্দ দুই একটি ছুটে গেছে, তার নাতখা নয়, সেই জন্য কনসিডার করা যাচ্ছে, আপনাকে পরিপূর্ণ নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি ঘোষণা করছি এই পর্বের ফলাফল। মোহাম্মদ আব্দুল্লাহ রাইয়ান পেয়েছে 7.5 নাম্বার, মোহাম্মদ নাজমুল আলম পেয়েছে 12.5 নাম্বার, মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছে 20 নাম্বার, মোহাম্মদ আসওয়াদ পেয়েছে 18 নাম্বার, মোহাম্মদ ইফতেকার মোহাম্মদ আব্দুর রহমান পেয়েছে 10 নাম্বার, মোহাম্মদ আবুল কালাম আজাদ পেয়েছে 11 নাম্বার। আপনাদের জন্য আরো একটি সুযোগ রয়েছে, আপনারা পরবর্তী রাউন্ডে যারা অংশগ্রহণ করবেন, আপনাদের এই রাউন্ডের ফলাফল পরের রাউন্ডের ফলাফলের সাথে যোগফল
হয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 3 জন ইনশাল্লাহ আমাদের সাথে যাবেন সেমিফাইনালে। ইনশাল্লাহ সবাই ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। অদৃশ্য বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করার হুকুম কি? গণকের অদৃশ্য বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা, গণককে অদৃশ্যের বিষয়ে জিজ্ঞাসা করা। এটাও কারণ অদৃশ্য বিষয়ের সংবাদ কখনো গণকের কাছে থাকতে পারে না, তো এক্ষেত্রে এই গণকের কিছু অদৃশ্য বিষয় চাইতে জানতে চাওয়া সেটাও এক ধরনের কুফুরির পর্যায়ে চলে যায় এবং সেটা ইসলাম হারাম করেছে। সেটা ইসলামে হারাম, কবিরা গুনাহ। আপনার কবিরা গুনাহ উত্তরটি হয়েছে। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহতারাম সম্মানিত বিচারক, আমি এই দুইটি প্রশ্নের আলোকে প্রাসঙ্গিকভাবে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমাদের সমাজে অনেকে দেখি যে কোনো নিজে বিপদে পড়লে আল্লাহ পাক যদি তাকে কোনো বালা মুসিবত দেয় তখন সে মানুষকে দোষারোপ করতে থাকে অথবা কোনো বস্তুকে দোষারোপ করতে থাকে যে এটার কারণে এটা হয়েছে বা তার কারণে এটা হয়েছে। আবার সেটা থেকে পরিত্রাণের জন্য মানুষ গণকের কাছে যায়, তাদের কাছ থেকে পরামর্শ নেয় বা তাদের দেওয়া বিভিন্ন মন্ত্র অথবা তাদের দেওয়া বিভিন্ন পদ্ধতি তারা অনুসরণ করে। আসলে মুসলমান হিসাবে এটা কতটুকু শরীয়ত সম্মত, এই বিষয়টা আপনি একটু বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি চমৎকার বিষয়ে অবতারণা করেছেন, সেটি হচ্ছে যে কোনো বিষয়কে বা কোনো ব্যক্তি বস্তু বা কোনো মানুষকে অশুভ মনে করা। আর এই বিষয়টি আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা শরঈ হুকুম হচ্ছে এই জাতীয় ধারণা বা বিশ্বাস রাখা এটা সুস্পষ্ট একটি হারাম। প্রথমত এটি হচ্ছে জাহেলিয়া যুগের, আইয়ামে জাহেলিয়া যুগের একটি কুপ্রথা বা এটি একটি জঘন্য কুসংস্কার ছিল সে সময়, যে কাউকে অশুভ মনে করা, তারপরে কোনো ব্যক্তিকে দেখলে অমঙ্গল হয়েছে এই জাতীয় বলে বিশ্বাস করা, এটা সম্পূর্ণ হারাম। কোরআনুল কারীমে আমরা দেখি সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতটি রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তায়রকুম মাআকুম, যে তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই। অর্থাৎ কোনো ব্যক্তি আমার অকল্যাণ এনে দিতে পারে না, এটি সম্পূর্ণ কল্যাণ এবং অকল্যাণ এটি আমারটা আমার কাছেই, আমার মাধ্যমে এটা আমার মুকাদ্দারে যা ছিল বা আমার তাকদীরে যা ছিল তাই হবে। কোনো ব্যক্তিকে দেখছি বলে যে আমার অমঙ্গল হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। সুতরাং সমাজে আমরা এরকম অনেকগুলো বিষয় দেখি, অনেক মানুষই মনে করো অমুককে দেখলে অমঙ্গল হবে, অমুককে দেখলে আমার অবনতি হবে, এই জাতীয় বিশ্বাস করা, এটা ওইরকম একজন আল্লাহর বান্দাকে মনে কষ্ট দেয়া এবং এটা সম্পূর্ণ তার নামে অপবাদ দেয়ার নামান্তর, এটা সম্পূর্ণ হারাম। এ ধরনের বিশ্বাস থেকে আমাদের অবশ্যই ফিরে আসা উচিত। এবং এক্ষেত্রে পরিত্রাণের জন্য গণকের কাছে না গিয়ে আল্লাহ পাক বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, একজন আলেমের শরণাপন্ন হওয়া এটা অধিক উত্তম। জি, আপনি বলছিলেন যে গণকের বিষয়টা আমি বলিনি, সেটা হচ্ছে গণকের কাছে যাওয়া, এটাও কিন্তু ইসলামের দৃষ্টিকোণে সম্পূর্ণ হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক রয়েছে গণকের কাছে যাওয়ার বিষয়ে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, তিরমিজির বর্ণনায়, মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোনো গণকের কাছে গিয়েছে সেই যেন মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কিতাব কোরআনের উপরে যেন জুলুম করেছে, যেন কোরআনের উপরে সে অবিশ্বাস করেছে। সুতরাং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে যে কোনো বিষয়ে জানবার জন্য কোনো গণকের কাছে কখনো যাওয়া যাবে না, এবং তাদের কাছে গণকের কাছে গেলে অপর আরেকটি বর্ণনা মতে জানা যায় ওই ব্যক্তির, শুধু গণকের কাছে যেই ব্যক্তি যায় তার 40 দিনের ইবাদত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। সুতরাং গণকের কাছে তো কোনোভাবে যাওয়া যাবেই না। তবে হ্যাঁ, কোনো বিষয়ে ইসলামিক শরীয়তের দৃষ্টিকোণে কোনো সুন্দর সমাধান যদি কারো প্রয়োজন হয়, তাহলে সে একজন বিজ্ঞ এবং একজন প্রকৃত আলেমে দ্বীনের শরণাপন্ন হতে পারেন, যিনি তিনাকে কোরআন হাদিসের আলোকে অ্যাডভাইস করবেন, যিনি তিনাকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর রাস্তা বাতলিয়ে দিবেন। যেমনটি কোরআন কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যা জানো না, যারা জানে তোমরা তাদের শরণাপন্ন হয়ে তা জেনে নাও। সুতরাং গণকের কাছে কোনোভাবেই যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এটা এমনকি কখনো কখনো কুফরির পর্যায়ে চলে যায়। অতএব আমাদের আলেমে দ্বীনের মুখাপেক্ষী হওয়া উচিত, আলেমে দ্বীনের ধারস্থ হওয়া। গত পর্বে এবং এই পর্বের দুই পর্বের সম্মিলিত যোগফল হিসাবে
আমাদের কাছে যে রেজাল্টটি উপস্থিত হয়েছে এবং যে তিনজন যাচ্ছে আমাদের সাথে পরবর্তী পর্বে, তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম। উনি পেয়েছেন 37 নাম্বার। আলহামদুলিল্লাহ। কোনো কিছু দেখে বা শুনে অশুভ মনে করা এটা কেমন, অথবা কোনো মানুষকে অশুভ মনে করা এটা কেমন? কোনো বিষয়কে দেখে অশুভ মনে করা এটা এটা ইসলামে হারাম পর্যায়ে চলে যায়। জি। কারণ রব্বুল আলামিন এক একজনের মধ্যে এক কিছু রেখেছেন, তো একজন ব্যক্তিকে কোনো একজনের মাধ্যমে অশুভ মনে করা, সেটা ইসলাম এটাকে জায়েজ রাখে নাই। এটা কুফুরির পর্যায়ে চলে যেতে পারে এবং হারামের পর্যায়েও চলে যেতে পারে। জি, কোনো মানুষকে যদি কেউ অশুভ মনে করে, আসলে এই বিষয়টা ওই ব্যক্তির সাথে কেমন ঘটে, ওই ব্যক্তির প্রতি এটা কেমন আচরণ হয়? এটা আসলে তার প্রতি সম্পূর্ণ বিচার করা হয়। কারণ ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছেন। একজন ব্যক্তিকে সরাসরি অশুভ বলা, সেটা ওই মানুষের প্রতি একটা অপবাদ দেওয়ার মতো, ওই মানুষের প্রতি একটা মিথ্যা একটা ধারণা রাখার মতো এই জিনিসটা। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, গণকদের অদৃশ্য বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করার হুকুম কি? গণকের অদৃশ্য বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা, গণককে অদৃশ্যের বিষয়ে জিজ্ঞাসা করা। এটাও কারণ অদৃশ্য বিষয়ের সংবাদ কখনো গণকের কাছে থাকতে পারে না। তো এই ক্ষেত্রে এই গণকের কিছু অদৃশ্য বিষয় চাইতে জানতে চাওয়া, সেটাও এক ধরনের কুফুরির পর্যায়ে চলে যায় এবং সেটা ইসলাম হারাম করেছে। সেটা ইসলামে হারাম, কবিরা গুনাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দেখানো হচ্ছে। জি, আপনার সময় চলছে এবং আপনি চাইলে ক্লু নিতে পারেন। একটা ক্লু চাই। জি, ক্লু একটি হাদিস। আলমারউ জি, ইয়াদুল্লু ইয়াদুল্লু আলমারউ ইয়াদুল্লু আলা ইয়াদুল্লু আলা আলমারউ ইয়াদুল্লু আলা। দুঃখিত, আর সময় দেওয়া যাচ্ছে না, আমরা একটু দেখে আসতে চাই কি লেখা আছে। আলমারু আলা দীনে খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনে স্বভাবে চলে। আপনার উত্তরটি সঠিক হয়নি। আলমারউ আলা, আপনি আলমারু আলা বলতে পেরেছেন। আচ্ছা, আমাদের সময় তো বিচারক, যেহেতু আপনি প্রথম একজনকে অর্ধেক নাম্বার দিয়েছেন, অর্ধেকের সাথে একটু বেশি, তিনিও কিছু দাবি করতেছেন, এখন ওনাকে আলমারু আলা বলার কারণে কিছু দেওয়া যায় কিনা? না, প্রথম কথা হচ্ছে এটা হাদিসে পাক, মনেও না থাকতে পারে বা নাও আসতে পারে, এরকম কিছু হতে পারে। জি। যেহেতু চেষ্টা করেছে 2 নম্বর দেওয়ার জন্য, আমি অনুরোধ করতে পারি। জি, 2 নম্বর দেওয়া আছে আপনাকে। আমি চতুর্থ প্রশ্নে চলে যাচ্ছি। চতুর্থ প্রশ্ন হচ্ছে, আনাফি আতাশু ওয়াসা খাকা আতাম, এর পরের লাইনটি কি? জি, এ গে সুয়ে পাকে আবরে করম মুরা থন মন দন সবে ফুকে দিয়া। আনাফি আতাশু أنا في عطش وسخاك أتم غيث পাক আবর করম। জি, পরের লাইন বলেছেন, কিন্তু তার পরের লাইন বলতে কি আপনি ভুল করে ফেলেছিলেন। যাই হোক, আপনি পরের লাইন বলেছেন সঠিকভাবে, এটাই আমাদের জানার দরকার ছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন ইলমগুলি শিখে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমুল ফারায়েজ, জি, ইলমুল মান্তিক, জি, এবং ওই ইলম যা মানুষের জীবন উপকারে আসে, জি, সেই ইলমগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামকে শিখে নিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ থেকে ইলমে ফারায়েজ এবং ইলমে কোরআন তোমরা শিক্ষা অর্জন করো। আপনি ইলমে ফারায়েজ বলেছেন, এই জন্য আপনাকে অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে। উপকারী। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য। প্রত্যেক শতাব্দীর শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কল্যাণের জন্য কি করেন? প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সুবিধার জন্য একজন মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদ পাঠান। জি। যিনি কি কাজ করেন? যিনি দ্বীনের সংস্কার করেন, মানুষকে ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ যেগুলো বেড়ে যায় সেগুলো থেকে এই ইসলামকে উনি উদ্ধার করেন। যেভাবে এই মুহূর্তে 14 জন মুজাদ্দিদ অতিবাহিত হয়েছে, তো
তো প্রথম মুজাদ্দিদ উমর বিন আব্দুল আজিজ। জি, আমি মোজাদ্দেদের নাম জানতে চাইনি। যাই হোক, আপনি উত্তরটি যথাযথভাবে বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক ফেরেশতাদের সাক্ষী রেখে কোন বিবির বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করিয়ে দিয়েছেন? অপশন 1 হযরত সাউদা বিনতে জামআ, অপশন 2 হাফসা বিনতে ওমর, অপশন 3 আয়েশা বিনতে আবু বকর, অপশন 4 যায়নাব বিনতে জাহাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কোন বিবির বিবাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে দিয়েছেন? অপশনগুলো একটু। হযরতে সাউদা বিনতে জামআ, হযরতে হাফসা বিনতে ওমর, হযরতে আয়েশা বিনতে আবু বকর, হযরতে যায়নাব বিনতে জাহাশ। জি, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। জি, 4 নাম্বার। 4 নম্বর হযরত যায়নাব বিনতে জাহাশ জি। লক করব। জি, যায়নাব বিনতে জাহাশ আপনি বলেছেন। আপনার উত্তরটি লক করা হয়ে গেছে। আপনার সময়ও শেষ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। ha 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 জি, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এ দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সত্যি, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন সোনার মদিনার কাছে কিছুই না। দুনিয়ার জান্নাত যদি দেখতে হয় তাহলে আমাদেরকে মদিনা শরীফ যেতে হবে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মধ্যে এক খণ্ড জান্নাতের টুকরা, সেটি কেবলমাত্র মদিনা শরীফের মধ্যেই রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পিএইচপি শক্তি সন্ধানী। আমি ঘোষণা করছি আপনারা এই 3টি সেগমেন্টে কে কেমন নাম্বার পেয়েছেন। মোহাম্মদ সিয়ামুল হক সাহেব পেয়েছেন 19 নাম্বার, মোহাম্মদ শিহাবুদ্দিন পেয়েছে 10 নাম্বার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 4.5 নাম্বার, মোহাম্মদ জুনাইদ পেয়েছে 5 নাম্বার, মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছে 17.5 নাম্বার, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 7.5 নাম্বার। আপনাদের জন্য আরও একটি পর্ব অপেক্ষমান রয়েছে এবং সেখানেও আপনারা 3টি সেগমেন্টে অংশগ্রহণ করবেন। সেখান থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে যাওয়ার সিদ্ধান্ত হবে। আপনারা ভালো প্রস্তুত হয়ে আসবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমরা শেষ করছি আমাদের এই সেমিফাইনাল পর্ব। এই গ্রুপ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, পেয়েছে 32.5 নাম্বার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ, আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। আপনি আপনার টেস্ট পরীক্ষা বাদ দিয়ে আপনি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়ালেখা করছি। জি, তো পরীক্ষা সবসময় বরাবরই গুরুত্ব দিয়েছি। যে কোনো সময়ে অসুস্থ ছিলাম, তারপরেও পরীক্ষা গুরুত্ব দিয়েছি। এই প্রথম জীবনে বড় কোনো রিস্ক নিয়েছি। পারিবারিকভাবে সবাই অনেক কিছু বলেছে, তারপরেও আমার একটা আশা ছিল এখানে অংশগ্রহণ করব। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আসলে আল্লাহর দরবারে শুকরিয়া ছাড়া কোনো আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মেরাজের রাতে কোন সূরার শেষ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়? যে করো প্রতিবার বীজ বপন, ইসলামে জ্ঞানে জ্ঞানী হয়ে দ্রুত উত্তর দিতে হবে। সূরা বাকারা শেষ আয়াত। সূরা বাকারার শেষ আয়াত। আপনি অনেক ভাবনা চিন্তা করে তারপর উত্তর দিয়েছেন। দেখি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। সূরা বাকারার শেষ আয়াত মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। আপনার এই উত্তরটি আপনি সঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোরআন মাজিদে কার আওয়াজকে সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ বলা হয়েছে? যে করো প্রতিবার কুরআন মাজিদে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ বলা হয়েছে গাদার আওয়াজকে। গাদার আওয়াজ। গাদার আওয়াজ। গাদার আওয়াজকে নিকৃষ্ট আওয়াজ বলা হয়েছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখানো হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। চাইলে ক্লু নিতে পারেন। ক্লু চাই? এটি কোরআন আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফা। সময় প্রায় শেষের দিকে, দ্রুত বলেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। জি, দেখানো হোক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পরবর্তী সুর শোনানো হচ্ছে। জি, ও গো মদিনা মুনাওয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা হে, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা মনোয়ারা হে। জি, আপনার তো সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, অন্যের গীবত শোনা এটা কেমন? অন্যের গীবত শোনা সেটা ইসলামে জায়েজ নেই, কারণ গীবত একটা খারাপ জিনিস। জি। তো যেই গুনাহটা আল্লাহ পছন্দ করেন পবিত্র কোরআনেও এটাকে খারাপ বলা হয়েছে, সেটা শোনাও সেম এটা গীবতের পর্যায়ে চলে যায়। অর্থাৎ যিনি গীবত শুনছেন তিনিও কি গীবতকারী অন্তর্ভুক্ত? জি, উনিও গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে উনি গীবত না করেও গীবত শোনার যেহেতু কারণে শুনেছেন, এই কারণে উনি এই গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে উনিও গীবতকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের গ্র্যান্ড ফিনালের প্রথম সঠিক উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, যখন কোনো ব্যক্তিকে গুনাহ করতে দেখবে তখন কি বলা উচিত? যে ব্যক্তিকে গুনাহ করতে দেখলে তাকে ওই গুনাহ না করা এবং ওই গুনাহ থেকে ফিরে আসার জন্য তাকে উপদেশ দেওয়া উচিত। জি, এবং ওই ব্যক্তিকে ওই গুনাহের কাজের প্রতি যে কুফল আছে সেটা সম্পর্কে সতর্ক করা উচিত এবং সেটার আযাব সম্পর্কে সতর্ক করা উচিত ওই ব্যক্তিকে। জি, এবং ওই ব্যক্তিকে বারবার বোঝানো উচিত যে এটার কুফল সম্পর্কে। এবং ইসলাম তো একটা বিকল্প পদ্ধতি দিয়েছে যে ওই গুনাহার চাইতে ওই গুনাহ না করে একটা ভালো সওয়াবের কাজের জন্য একটা ইসলাম বিকল্প পদ্ধতি দিয়েছে। যেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি সুদ একটা খারাপ জিনিস, ব্যবসা একটা ভালো জিনিস, এভাবে জেনা খারাপ, ব্যবসা ভালো, এভাবে গুনাহের যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে ওই ব্যক্তিকে সতর্ক করা উচিত। সেটার বিকল্প অল্টারনেটিভ হিসেবে ভালো দিকগুলা তার সামনে উপস্থাপন করা জি, উচিত। আপনি যথাযথ উত্তর দিয়েছেন। আপনার দ্বিতীয় উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি দুইটি উত্তর সঠিক বলে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, সুর শোনানো হচ্ছে। জি, আপনি বলুন। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। जी, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, কোন সময়টিতে জুমার দিনে কবর জিয়ারত করা উত্তম? অপশন 1 ফজরের পর, অপশন 2 যোহরের পর, অপশন 3 আসরের পর,
অপশন 4 ঈশার পর। জুমার দিন কবর জিয়ারতের উত্তম সময় কোনটি? আপনার সময় চলছে। অপশনগুলো একটু। ফজরের পর, জোহরের পর, আসরের পর, ঈশার পর। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন 1, ফজরের পরে। ফজরের পর জি, লক করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ফজরের পরে। লক করে দিলাম। যদি আপনার হাতে 2 সেকেন্ড সময় ছিল, যাই হোক, আপনি লক করে ফেলেছেন ইতিমধ্যে। জুমার দিন কবর জিয়ারতের উত্তম সময় হচ্ছে, আপনি বলছেন ফজরের পর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম জামিয়া আমাদের সিনিয়র শিক্ষার্থী, তার জন্য রয়েছে 25,000 টাকার একটি 25,000 টাকার পুরস্কার। আমাদের থার্ড সানসাব মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে 25,000 টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক এবং অতিথিবৃন্দ।